নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বললেন, ইয়া আলী, ও আলী, সালাসুন লা তুআখিরহা, তিনটা কাজে খবরদার বিলম্ব করবে না। কয়টা কাজে? জোরে বলেন। তিনটা কাজে বিলম্ব করবে না। এক নাম্বার কাজ হচ্ছে আসসালাতু ইযা আনাত, নামাজের যদি ওয়াক্ত হয়ে যায় নামাজ আদায় করার ক্ষেত্রে বিলম্ব করো না। মাথার মধ্যে এই চিন্তা নিও না জোহর মাত্র 12টায় শুরু হলো, সেই 4টায় গিয়ে শেষ হবে, বিরাট লম্বা সময়। ওয়াক্ত হয়েছে, একটু পরে পড়ি, আর একটু পরে পড়ি, আর একটু পরে কাজটা একটু গুছাই গাছাই নেই, এরকম করতে করতে দেখবা নামাজের ওয়াক্তটা কাজা হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক? এই ভুল করো না। নামাজকে কখনো কাজের ব্যস্ততা দেখাবেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? এই জন্য নামাজ ওয়াক্ত হয়েছে, বিলম্ব করা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জানাজা হাজির হয়ে গেছে, লাশ সামনে রেখে কাল বিলম্ব করো না। আমাদের দেশে কিন্তু এই প্রচলনটা বড় মারাত্মক খারাপ। যত বড় নেতা মারা যায় দেখবেন অবস্থা খারাপ কাকে বলে। আরে বক্তব্য ঠিক না? ময়মনসিংহে মনে হয় এরকম হয় না? লাশ সামনে রেখে যে এই যে ওয়াজ শুরু হয়েছে, মুসল্লিরা জানাজায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছে, কেউ ওনাদের ভাষণ শেষ হচ্ছে না। এই বাস্তবতা কি আপনারা দেখেন নাই ভাই? এটা করা যাবে না। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, জানাজা আদায় শেষ করে দাও, বিলম্ব করো না। দুই নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুআন, বিবাহ উপযুক্ত মেয়ে যার স্বামী নাই, বিবাহ উপযুক্ত হয়ে গেছে, যদি উপযুক্ত ছেলে পেয়ে যাও কাল বিলম্ব করো না, বিবাহ দিয়ে দাও। আপনি বলবেন উপযুক্ত ছেলের ব্যাখ্যা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার ধার্মিকতায় তুমি সন্তুষ্ট। কথা বুঝতে পেরেছেন? তোমার মেয়ের বিবাহের পয়গাম যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যার দিনদারিতায় তুমি সন্তুষ্ট, আখলাকে চরিত্রে তুমি সন্তুষ্ট, এটাকে না বলো না। আল্লাহু আকবার বলেন। সম্পদ যদি তার কিছু কমও থাকে, সে দিনদার হয়, ইমানদার হয়, এর থেকে বড় সার্টিফিকেট নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। অনুরূপভাবে একই কথা আমার মেয়ে মা বোনদের জন্য। ছেলেরা যখন বিবাহ করতে যাবে, মেয়েদের সবচাইতে বড় গুণ যেটা, সেটা হচ্ছে ধার্মিকতার গুণ। এটা যদি কোনো মেয়ের মধ্যে থাকে, ওই সংসারটা হবে জান্নাতি সংসার। আর দিনদারিতা যদি না থাকে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, এই যদি হয়, ওই বউ নিয়ে আল্লাহর কসম করে বলি এই সমাজে সুখের শান্তিতে বসবাস করতে পারবে না। সে ঘরটাকে জাহান্নাম বানায় দিবে। জোরে কোন ঠিক কিনা? এটা আমার বানানো কথা নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যিনি মন গড়া কোনো কথা বলেন নাই, যা বলেছেন আল্লাহর ইশারায় বলেছেন। তিনি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টা গুণের কারণে মেয়েদের বিবাহ হয়। কয়টা গুণ? জোরে কোন। এক নাম্বার, লি জামালিহা, তার সৌন্দর্যতার কারণে বিবাহ হয়। 2 নাম্বার, ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়। 3 নাম্বার, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে তার বিবাহ করা হয়। 4 নাম্বার, ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখে বিবাহ করানো হয়। এই 4টা গুণের মধ্যে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, ধার্মিকতার গুণটাকে প্রাধান্য দিবা, তারিবাতি ইয়াদাকা, অন্যথায় তোমার সংসার ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতাটা দেখেন। আমার খুব ঘনিষ্ঠ এক মুসল্লি বোটবাজার কেন্দ্রীয় মসজিদের আমাকে একদিন এসে বলে, হুজুর খুব বিপদে পড়ে আসছে আপনার কাছে,
কথা তো বলতে চাই নাই, পারিবারিক ব্যাপার, কিন্তু না বলে পারছি না। হুজুর বিবাহ করেছি 3 মাস হলো মাত্র, খুব ঢাক ঢোল পিটিয়ে, এক সম্ভ্রান্ত পরিবার তো, বিরাট পয়সাপাতি খরচ করে বিবাহ করেছি। আমার বউ আমার সাথে বিছানায় শুয়ে শুয়ে অন্য ছেলের সাথে ফেসবুকে চ্যাটিং, তাতে তাকে আমি বাধা দিয়েছি। মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমি মানব, আমাকে বলে মানবো, কিছুক্ষণ পরে দেখি আবার সেই একই চরিত্র। কোনোভাবেই তাকে আমি থামাতে পারছি না। একটা পর্যায়ে বারবার বাড়া দেওয়ার পরে বউ উঠে দাঁড়ায় বলে, বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে আমি কি তোমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিই। সে আমাকে বলছে হুজুর দেখেন আমি কি বিপদে আছি। সে আমার বিছানায় শুয়ে পরপুরুষের সাথে মোবাইলে চ্যাট করে, এটাকে আমি স্বামী হিসেবে বরদাস্ত করতে পারি? কি 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 বলে, এটা কি বরদাস্ত করা যায়? আবার সে যে চাপ দেবে সাহসও পাচ্ছে না। আবার বলে হুজুর আমি যে এই মুহূর্তে তাকে বাদ দিয়ে দিব তাও পারতেছি না। এলাকার মানুষ আমার কি বলবে? এলাকার লোকেরা বলবে অমুক সাহেবের ছেলে বিবাহ করছে 3 মাস বউ ঠিক না, না জানি পোলা কত খারাপ। কত বড় বিপদে আমি আছি। দিনদারিতা যদি না দেখেন, শুধু টাকা দেখছেন, সম্পদ দেখেছেন, সংসার সুখের হবে না, জাহান্নামের আগুন হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যত পরকীয়া সৃষ্টি হয়েছে বদ্দিনের কারণে সৃষ্টি হয়েছে। যত পরকীয়া, অবৈধ প্রেম ভালোবাসা, সন্তান রেখে মা পালায় যাচ্ছে, নাউজুবিল্লাহ বলে। কি লজ্জা! এটা একমাত্র বদ্দিন। দিন নাই, ইমান নাই, পরকালে জাহান্নামের আগুনের ভয় নাই, আগুনে পুড়তে হবে ভয় নাই, এই জন্য তো হয়েছে, ঠিক কিনা বলে? আর যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, সে বুঝতো আমার স্বামীর মর্যাদা কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মেয়ে যদি এমন অবস্থায় মারা যায় যে স্বামী ওর উপর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব। অথচ আমাদের বর্তমান সমাজের মেয়েরা স্বামীর নাফরমানি, অবাধ্যতা মারাত্মক, মুখের উপর তর্ক করে। শুধু ময়মনসিংহে হয় না এরকম? কি স্বামীর মুখে তর্ক করে না মহিলারা? ছোটবেলায় গ্রামে দেখতাম কোন পুরুষ মানুষ বউরে যদি একটা ধমক দিছে, বউ চোখের পানি ছাড়তে ছাড়তে অস্থির হয়ে যাইত, একটা টু শব্দ পর্যন্ত করতো না স্বামীর উপরে। আর ইদানিং স্বামী যদি একটা ধমক দেয়, বউ দেয় 3টা, ঠিক কিনা? বিরাট পাওয়ার, বিরাট ব্যাপার স্যাপার। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেদায়েত দান করুক। একটু জোরে কোন আমিন। মা বোনদের জন্য বলছি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদের জন্য ছোট্ট কয়েকটা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা যদি ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে জান্নাতের 8টি দরজা, আর যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। নামাজ পড়তে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামীর কথার বাহিরে ঘর থেকে বের হওয়া যাবে না, স্বামীর অপছন্দের লোককে নিজের ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এই কথাগুলো মা বোনদের মনে রাখতে হবে। কিন্তু সেই বাধ্যবাধকতা তো আর নাই এখন। সীমা লঙ্ঘন এমন পর্যায়ে দাঁড়িয়েছে, স্বামীকে তুই তাই শব্দ ব্যবহার করছে, নাম ধরে ডাকতেছে। কথা ঠিক নেবে, ঠিক বলেন? আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে এই নাফরমানি থেকে হেফাজত করেন। জোরে কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে যাচ্ছেন, মহিলারা রাস্তায় আছে, হুজুর মেয়েদেরকে ডেকে বলেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এ মহিলারা, এই নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করো, দান করো বেশি বেশি। আমাকে দেখানো হয়েছে ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, অধিকাংশ নারী জাহান্নামী, এটা আমাকে দেখানো হয়েছে। নারীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন?
কোন পাপের কারণে? হুজুর বললেন দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে লিতাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। আরেকটা হচ্ছে ওয়াতাকসুরনাল লানা, বেশি বেশি মানুষকে অভিশাপ দেওয়া। দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, নারী চরিত্র বড় মারাত্মক চরিত্র। 10 বছর একসাথে সংসার করেছে, একটানা 10 বছর সংসার করার পরে খুঁটিনাটি ঝগড়া বিবাদ মনোমালিন্য তো হতেই পারে, কি হবে না ভাই? এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার, হতেই পারে। মুখের উপর বলে ফেলে 10 বছরে তোমার ঘরের সুখ কি জিনিস চোখে দেখিনি। কথা ঠিক কিনা বলেন? আরেকটা কমন কথা আমাদের মা বোনরা স্বামীকে বলেন, সেটা হচ্ছে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম, আর কেউ করতো না। ঠিক কিনা জুড়ে বলেন? এই কথাটা শুনে না এরকম স্বামী পৃথিবীতে কম আছে। সব বউরা এই কমন কথা স্বামীকে বলে দেয়। না, মায়েরা বোনেরা এগুলো বলবেন না। আর অভিশাপ দেওয়ার যে বদ অভ্যাস, কথায় কথায় মানুষকে লানত দেওয়া, মানুষকে অভিশাপ দিতে দিতে নিজের ছেলে মেয়েকে অভিশাপ দেয়। একটু দুষ্টামি বেশি করছে, তুই মরতে পারিস না, বলে কিনা জোরে কন? আল্লাহ তোরা চোখে দেখে না? এগুলো তো বলেই। সর্বশেষ লানত দিতে দিতে নিজের উপর লানত নিয়ে বলে, আল্লাহ এই সংসারে ভাল লাগে না, উঠাই নাও আমারে। এগুলো বলা শুরু করে। না, এগুলো বলা যাবে না, মায়েরা বোনেরা এগুলো বলা যাবে না। এই দুইটা পাপের কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে যাবে। জোরে কন নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামীর খেদমত সেবা কেমনে করতে হয়, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সমস্ত নারীদের জন্য মডেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রসুলের সাথে তার বিবাহ হওয়ার আগে 2 জায়গায় বিবাহ হয়েছে। স্বামী পরিত্যক্ত হয়েছেন, দুইটা স্বামী মারা গেছে তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা 3য় নাম্বার স্বামী, কিন্তু 3য় নাম্বার স্বামী পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর আগে দুইটা স্বামী তার মারা গেছেন। সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তহুরা, পবিত্র নারী। জোরে কোন আল্লাহু আকবার। সম্মান, কি সম্মান তার! হুজুরের সাথে যখন বিবাহ হয়, মা খাদিজার বয়স তখন 40 বছর, রসুলের বয়স তখন মাত্র 25 বছর। 25 বছরের টকবগে নওজোয়ান বিবাহ করলেন। বৃদ্ধার কোঠায় পা রাখতে যাচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হুজুর তাকে বিবাহ করলেন। হুজুরের প্রতি বয়সে ছোট দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে ছোট না বড়? ছোট। বয়সে ছোট হওয়ার পরেও সেই বয়সে ছোট স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার মাত্রা কত বড়, কত বড়! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2500 ফিট উঁচা জাবালে নূরের মধ্যে তিনি ধ্যানমগ্ন আছেন, গবেষণায় আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার তরি তরকারি নিয়া সেগুলা সেই পাহাড় বেয়ে 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 উপরে উঠতেছে। এটা ওহী নাজিল হওয়ার আগেও হয়েছে, ওহী নাজিল হওয়ার পরেও হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, আপনারা মনে করবেন না যে ওহী নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যাওয়া বন্ধ করে দিয়েছেন। বিষয়টা কিন্তু এরকম না। ওহী নাজিল হওয়ার আগে থেকেই 6 মাস আগে থেকে ধ্যানমগ্ন থাকতেন। নাজিল হওয়ার পরেও তিনি মাঝে মাঝে হেরা গুহায় গিয়ে বসে থাকতেন, সেখানে নামাজ পড়তেন, আল্লাহকে স্মরণ করতেন, একাকিত্বে সময় কাটাতেন। যেহেতু 3 বছর সময় নবী নবুয়তের দাওয়াত দিয়েছেন গোপনে। কয় বছর? 3 বছর পরে গিয়া প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরা গুহায় বসে আছেন, জিবরাইল আসছে, এসে কথোপকথন সেরেছেন। সারার পরে হাদিসটা বুখারীতে আছে, মুসলিমেও আছে। এমন সময় জিবরাইল বললেন, নবীজি আমি উঠে যাচ্ছি, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরি তরকারি নিয়ে আসতেছে। আপনার স্ত্রী খাদিজা যখন আপনার কাছে আসবে, ইদা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনার স্ত্রী খাদিজাকে আমি জিবরাইলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম জানায়া দিবেন।
আপনার স্ত্রী খাদিজাকে বলবেন আল্লাহ তোমার সালাম দিয়েছে, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কল্পনা করা যায় একটা মানুষকে আল্লাহ সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে, যিনি নবী রাসূল নন, কিচ্ছু নন তিনি। ঠিক তাই হলো। এমনকি শুধুমাত্র সালাম দিবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে তার একটা অট্টালিকার সংবাদ দিবেন, যে জান্নাতের মধ্যে এমন অট্টালিকার সংবাদ দিবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেখানে কোনো ক্লান্তি নাই, দুঃখ নাই, মণিমুক্তা খচিত এক জান্নাতের সুসংবাদ দিবেন আপনার স্ত্রী খাদিজাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, নবীজি বলে খাদিজা তোমার জন্য সুসংবাদ আছে, স্বয়ং আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরাইল আমিন তোমাকে সালাম দিয়েছে। খাদিজাতুল কুবরা খুশি হয়ে বললেন হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া আলা জিবরিল আসসালাম। আল্লাহু আকবার। জোরে বল। সালামের জবাবটা কত সুন্দর দেখছেন। সালামের জবাব এমন হয় নাই আমরা আমাদেরকে সালাম দিলাম, আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা কি জবাব দেই? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমার জন্য শান্তির দোয়া করলেন, আপনার জন্য শান্তির দোয়া করলাম। এখন আল্লাহ আমাকে শান্তির জন্য সুসংবাদ দিয়েছেন, যেমন খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছেন। এখন খাদিজাতুল কুবরা আল্লাহকে কি জবাব দেবেন যে আল্লাহর উপর শান্তি নাজিল হোক নাকি? না, তা তো হবে না। তিনি জবাবটা কি সুন্দর দিলেন, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম, তিনিই তো শান্তিময়, আর শান্তির ফয়সালা তার পক্ষ থেকেই হয়। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আলা জিবরিল আসসালাম, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বৃদ্ধা মানুষটার উপরে আল্লাহর নবী এত বেশি সন্তুষ্ট ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে আমার হিংসা হতো রাসূলের আক্ষেপ দেখে। একদিন ঘরের মধ্যে শুয়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে, এমন সময় বাহির থেকে দরজার মধ্যে টকটক করে কে নাড়া দিয়েছে, সালাম দিয়েছে কোন এক মহিলা। কণ্ঠের আওয়াজটা খাদিজাতুল কুবরার মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী খুব দৌড়ায় গিয়ে ঘরের দরজাটা খুলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসছে। আপন বোন তো কণ্ঠের কিছুটা মিল আছে। আয়েশা সিদ্দিকা বলেন আমার এই দৃশ্যটা দেখে হিংসায় মানে আমার ভিতরটা জ্বলতে থাকলো, যে তার কণ্ঠেরও এত মহব্বত খাদিজার কণ্ঠের সাথে মিলে গেছে, দৌড়ে গেছে দরজার কাছে। তখন তিনি বলছেন যে আমি রাসূলকে বলেই ফেললাম, সহ্য করতে না পেরে আমার গায়েরও তো খুব লাগছে। আমি রাসূলকে বললাম ইন্নাহা কানাত আজুজাতান, হে আল্লাহর নবী আপনার স্ত্রী খাদিজা তিনি ছিলেন একটা বৃদ্ধা মহিলা। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, বৃদ্ধা মহিলার জায়গায় তো আল্লাহ এর থেকে উন্নত স্ত্রী আল্লাহ আপনাকে দান করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুবতী, রূপবতী, গুণবতী, জ্ঞানী, বুদ্ধিমতী, সুবহানাল্লাহ কোন সব গুণ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। মা আয়েশা বললেন আল্লাহ তো এর থেকে উত্তম রমণী আপনার জীবনে দান করেছেন, আপনি এখনো সে খাদিজা খাদিজা করে বেড়ান। এই কথা বলার পরে রাসূল কি জবাব দিলেন শোনেন। হুজুর বললেন ওয়াল্লাহি আয়েশা আমি আল্লাহর কসম করে বলছি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চাইতে শ্রেষ্ঠ রমণী আল্লাহ আমার জিন্দেগিতে দান করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলেন আয়েশা তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী, আমার খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। আয়েশা তখন বললেন হে রাসূল খাদিজার ব্যাপারে আপনি আমাদের কিছু শোনান। তখন হুজুর বলেন আয়েশারে শোনো, যত রাত হোক না কেন আমি ঘরের দরজায় একবার নক দিয়েছি সারা জীবন ভর, আমার খাদিজায় এক ডাকে আমার দরজা খুলে দিয়েছে। জীবনে কোনোদিন সেকেন্ড টাইম তাকে নক দিতে হয় নাই। আমি খাদিজাকে জিজ্ঞেস করেছি তুমি ঘুমাও নাই? খাদিজা বলেছে আল্লাহ রসুল বাহিরে আছেন, পেরেশানের মধ্যে আছেন, না জানি তার কোনো শত্রু তার ক্ষতি করে কিনা, এই অস্থিরতা আমার মধ্যে সবসময় কাজ করে। প্রচন্ড ঘুমে ধরলে দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, যাতে আল্লাহর নবী দরজার মধ্যে টুকা দেওয়া মাত্র দরজা খুলতে দেরি না হয়। জোরে করে আল্লাহু আকবার। কি ছিল না মা খাদিজাতুল কুবরার? সব ছিল, টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক ছিলেন মা খাদিজাতুল কুবরা।
ইসলামের জন্য উজাড় করে বিলাতে বিলাতে সব শেষ করে সে আবি তালেবে গাছের পাতা খায়া জীবনযাপন করতে হয়েছে। জীবনে বলেন নাই যে আপনার মতো স্বামী পাওয়ার কারণে আমার কপালে এত দুঃখ, বলেন নাই। সবর করেছেন, কষ্ট করেছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার কথা বলে কাঁদতেন আর বলতেন, আল্লাহ এই দুনিয়া থেকে তুমি আমার খাদিজাকে আমার থেকে দূরে সরাই নিয়ে গেছো, কাল হাসরের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারাই যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার মা বোনদের জন্য বিরাট শিক্ষা আছে এখানে। কেন আপনি স্বামীর অবাধ্য হবেন? স্বামী আপনার আপন, আপনার এর থেকে বড় আপনার কে হতে পারে? আমি গতকালকে ঢাকা উত্তরাতে দেখেছেন, জ্ঞানী মহল আপনারা জানেন, ছিনতাইকারীরা এক দম্পতির উপর হামলা করেছে দাও নিয়া। স্বামীর উপর দা দিয়ে কুপাতে গেছে, স্ত্রী স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছে, মানে কুবজা দেওয়ার আমাকে দাও, স্বামীর গায়ে দিও না। আল্লাহু আকবার বলেন। একবিংশ শতাব্দীতে সেই ফিতনার জামানায় একজন স্ত্রী তার স্বামীকে এমন মহব্বত করে, এই দৃষ্টান্ত এটা নজর পড়ার মতো, নজর কাড়ার মতো, ঠিক কিনা বলেন? আমি আমার সকল মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা খবরদার, স্বামীর আনুগত্য এটা আল্লাহ পাকের হুকুমের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ওয়াল্লাহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। আল্লাহর কসম, একটা নারী যতক্ষণ তার স্বামীর হক আদায় না করবে, তার রবের হক সে আদায় করতে পারবে না। সুতরাং মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, সতীত্বের হেফাজত করবে। মাত্র কয়টা কাজ? এই 4টা কাজ যদি মা বোনরা করেন, দেখবেন যে কিয়ামতের দিন যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে আমার মায়েরা বোনেরা আল্লাহ জান্নাতে চলে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলেই জুড়ে করা আমিন। এই যে আমরা এখানে যারা বসে আছি, যদি জিজ্ঞেস করা হয় যে আজকে জোহরের নামাজ কে কে পড়েন নাই, লোকেরা মনে মনে ভাববে প্রয়োজনে আরেকটা কবিরা গুনাহ করব, কিন্তু সবার সামনে লজ্জিত হব না, ঠিক কিনা বলো? যদি বলা হয় ফজর কে পড়েন নাই, কেউ স্বীকার করবে না। বিড়ি সিগারেট কে কে খান দেখি, হাত দেখি, তো লোকেরা হাত তুলবে না। মনে মনে ভাববে প্রয়োজনে কালকে আরেকবার আল্লাহর কাছে মাপ চাই নেব, কিন্তু মানুষের সামনে লজ্জিত হব না, ঠিক না ভাই? এ হচ্ছে আমাদের স্বাভাবিক জীবনযাপনের অবস্থা। মানুষ ত্রুটি স্বীকার করতে চায় না। রিমান্ডে নিয়ে পিটায় মানুষের কাছ থেকে সত্য উদ্ঘাটন করা যায় না। আর সেই 1500 বছর আগে মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারি হুজুর কাছে আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি গুনাহ করে দেহকে নাপাক করে ফেলেছি, আপনি আমারে পাক বানায়া দেন। আল্লাহর রসুল বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। ধমক দিয়ে সরাই দিলেন, যাও মিয়া যাও। আমরা বাংলায় বলি না, যাও মিয়া আল্লাহর কাছে মাপ চাও। এটার আরবি হচ্ছে ওয়াইহাক, যাও এখান থেকে। ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে মাপ চাও। ওয়া তুব ইলাইহি, গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। চলে গেছে। আবার পরের দিন এলেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমারে পাক বানান, আমি নাপাক হয়ে গেছি। দ্বিতীয় দিন আল্লাহর নবী একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও, গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। লোকটা দ্বিতীয় দিন চলে গেছে, আবারও তৃতীয় দিন হুজুরের সামনে আসলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমারে পাক বানান, গুনাহ করে দেহটাকে নাপাক বানিয়ে ফেলেছি। তিনবার রসুলের কাছে আগমন করার পরে নবীজি জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, কি পাপ করছো, কোন গুনাহ থেকে তোমাকে পাক বানাবো আমি? তিনি বললেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ব্যভিচার করে ফেলেছি। ব্যভিচারের শাস্তি ইসলামে বড় মারাত্মক। অবিবাহিত হলে 100 দুররা মারতে হবে, কোরআন শরীফের আইন। কোন সুবহানাল্লাহ। এই আইন করে আল্লাহ মানুষের উপর জুলুম করছেন। কথার আওয়াজ নাই আপনাদের, কথা বুঝেন নাই মনে হয় আমার কথা।
আল্লাহ যে এই আইন করলেন, সমাজে অবিবাহিত ছেলে মেয়েরা যদি ব্যভিচার করে, জেনা ব্যভিচার করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। নারী পুরুষ যদি অবিবাহিত হয়, তারা যদি ব্যভিচার করে, তাহলে এদের সামাজিক শাস্তি, দুনিয়াবী শাস্তি হচ্ছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। এদের উভয়কেই 100 করে বেত্রাঘাত করো। হুকুম দিলেন কে? আরো জোরে বলেন। এই যে আল্লাহ পাক আইনটা দিলেন, এটা করে কি আল্লাহ মানুষের উপর জুলুম করছেন? না, জুলুম করেন না। বরং বিবাহ বহির্ভূত যৌন মিলন যেটা হারাম, এটার কঠোরতা আরোপ করেছে। তোমার শারীরিক জৈবিক চাহিদা আছে, বিবাহ করো, কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বিবাহ ছাড়া ঘুরে বেড়াবা, পার্কে পার্কে থাকবা, হোটেলে গিয়ে নাইট যাপন করবা, 14ই ফেব্রুয়ারি পালন করবা, বিশ্ব ভালোবাসা দিবস পালন করে অবৈধ যারা সন্তান জন্ম দিয়া ডাস্টবিনে বাচ্চা ফেলাই আসবা, তা হবে না। কথা কন্যা ঠিক কিনা বলেন? তা হবে না। এই জন্য ব্যভিচারটাকে ইসলামের দৃষ্টিতে গুরুতর পাপ, মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। এজন্য ব্যভিচারকে নির্মূল করতে হলে শুধুমাত্র পরকালে জাহান্নামের শাস্তি আছে এটা বললেই সমাজ থেকে ব্যভিচার দূর হবে না। দুনিয়াবী শাস্তিও প্রয়োগ করতে হয়। ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম শুধু নামাজ, কালাম, হজ, জাকাত এটা বলেই ক্ষান্ত হয় নাই। ইসলামে জুডিশিয়াল ল আছে, আইন আছে, বিচারক কিভাবে বিচার করবে তা লেখা আছে, শাসক কেমনে শাসন ব্যবস্থা পরিচালনা করবে তা লেখা আছে, প্রতিবেশীর সাথে আচরণটা কেমন হবে সেটা লেখা আছে, স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কি করবে, সব লেখা আছে। আল্লাহু আকবার বলেন। কি নাই ইসলামে? সব আছে ইসলাম। এটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের মাসালা। বিবাহ যদি হয়, বিবাহিত যদি হয়, তারা যদি ব্যভিচার করে, তাদের শাস্তি বড় মারাত্মক, মৃত্যুদণ্ড। মাইজ ইবনে মালিক যে হুজুরের কাছে আসলেন, তিনি বিবাহিত ছিলেন। তিনি রসুলের কাছে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন, হে রসুল, আমি পাপ করছি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে শাস্তি দেন। সে জানে, সে নিশ্চিত জানে আমার শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড জেনে শুনে রসুলের কাছে স্বীকারোক্তি দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাধারণ বিচারকদের মতো নন। কেউ এসে কিছু বলল, কেউ বলল চিরে তোমার কান নিয়ে গেছে, চিলে আপনি কানে হাত না দিয়ে দৌড় দিলেন, কান্না শুরু করলেন। কি এরকম অবস্থা দেশে আছে না নাই? আরো জোরে কর। আজকের একটা ঘটনা শোনায় আপনাদেরকে। ফেসবুক গুজবের কারখানা, ঠিক কিনা বলেন? আজকে দেখলাম কে বা কারা ছড়িয়ে দিয়েছে যে এক হাফেজ সাহেব, বাংলাদেশের এক আন্তর্জাতিক মানের হাফেজ আছে, আপনারা জানেন, সারা বিশ্বকে পিছনে ফেলে এই দেশের একটা ছেলে হাফেজ তাকরিম, সালেহ আহমেদ তাকরিম, এই ছেলেটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। গুজব ছড়িয়ে দিয়েছে এই ছেলেটা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। সারা ফেসবুক তার মরার খবর ভরে গেছে। আসলে যে তাকরিম মারা গেছে তার নামও তাকরিম, কিন্তু এই তাকরিম সেই তাকরিম না। কিন্তু যেহেতু সে বিখ্যাত, তার ছবি দিয়া পুরা ফেসবুকটা গরম করে ফেলছে গুজব পার্টি। অনেকেই তো দোয়া দায়ী করে একবার চোখের পানি ছেড়ে বুক ভিজাই ফেলতেছে। কিন্তু এই যে ফেসবুকে কিছু পাইলেই বিশ্বাস করা, এটাকে পুস্ট করে দেওয়া, এগুলো বড় মারাত্মক। বাংলাদেশের এক প্রবীণ আলোচক, আলেম মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করেন, বেঁচে আছেন এখনো। তিনি দেখলাম গত 2-3 বছর আগে একবার ফেসবুক লাইভে এসে বলতেছেন, প্রিয় দেশবাসী, আমি কিন্তু মরি নাই। গোটা ফেসবুক ভরে ফেলছে যুক্তিবাদী সাহেব মারা গেছে। যে মারা গেছে উনি লাইভে এসে বলতেছে, ভাই আমি মরি নাই, আমি জিন্দা আছি। এই যে কিছু একটা শোনা, কিছু একটা পাওয়া, পাইলেই যে দৌড় দেওয়া, এগুলা হচ্ছে সাধারণ মানুষের স্বভাব। আমাদের দায়িত্বশীল আচরণ করা দরকার, ঠিক কিনা বলেন? আজকে দেখলাম সালেহ আহমেদ তাকরিমের উস্তাদ, আমাদের বন্ধুবর, তিনি
ফেসবুকে ওয়ালে পোস্ট করেছেন যে আপনারা মিথ্যা ছড়াবেন যে সালেহ আহমদ তাকরিম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজ, সে আল্লাহ রহমতে বা সালামত আছেন বা আফিয়াত আছেন। আমরা মাহফিল থেকে তার জন্য দোয়া করি, দেশের রত্ন এই ধরনের কোরআন হাফেজদেরকে আল্লাহ লম্বা নেক হায়াত দারাজ করে, আরো জোরে কোন আমিন, হায়াতে তৈয়্যিবা দান করেন, কোরআন গোটা বিশ্বময় কোরআন দিয়ে আলোকিত করতে পারেন সেই তৌফিক আল্লাহ পাক ওদেরকে দান করেন। তো ওই যে কিছু একটা বললো আর আবেগে দৌড় দিল, তা হবে না। হুজুরের কাছে এসে উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরেও আল্লাহ নবী কি পদক্ষেপটা গ্রহণ করলেন দেখেন। দায়িত্বশীল আচরণ কাকে বলে? পৃথিবীর বিচারকদের উচিত আল্লাহ রসুলকে বিচার কাজে ফলো করা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সে এসে বলল যে আমি জিনা করছি, ব্যাস এখন মৃত্যুদণ্ড দিয়ে দিবে, তা করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যাচাই বাছাই শুরু করলেন, ইনভেস্টিগেশন করলেন, তদন্ত করলেন। সে যে এসে মৃত্যুদণ্ড চেয়ে নিচ্ছে, এটা তো চেয়ে মৃত্যুদণ্ড চেয়ে নেওয়ার মতো ব্যাপার, ঠিক কিনা বলেন? তাহলে আসলে কি সে তার মাথা মোতা ঠিক আছে কিনা? সে কি পাগল কিনা? নাকি মদ্যপান করেছে? নাকি মদ পান করলে তো মানুষের মাথা ঠিক থাকে না, পাগল হলেও মাথা ঠিক থাকে না, আবল তাবল বলে। এলাকায় সাহাবীদের টিম পাঠালেন, এলাকার মানুষের কাছ থেকে তার সম্পর্কে জানলেন। এলাকার মানুষেরা বললেন যে না, ও পাগলও না, মদও খায় নাই, সে সুস্থ মানুষ। দেখেন, একবার স্বীকারোক্তি নিয়ে আসলেন, সাহাবায়ে কেরামের তদন্ত রিপোর্ট নিয়ে আসা হলো। উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা দেখো তো মাইজের মুখে একেবারে নাক লাগায় চেক দাও, সে মদ পান করছে নাকি। উপস্থিত সাহাবীরা তার মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন যে না, সে মদ খায় নাই। এর মানে সে সুস্থ মস্তিষ্ক, সুস্থ মানুষ। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবাই দিয়া মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সাহাবীদেরকে হুকুম করলেন। মাইজ ইবনে মালিককে কবর পর্যন্ত জমিনে দাবিয়ে দেওয়া হলো। চতুর্দিক থেকে সাহাবীরা হাতের মধ্যে পাথর নিয়ে তার মাথা বরাবর নিক্ষেপ করতে শুরু করলেন। কত কঠোর আইন ইসলামে, জিনা ব্যভিচার কত কঠিন ইসলামে। এইরকম একটা ঘটনা, একটা শাস্তি যদি কোনো এলাকায় বাস্তবায়ন করা যায়, কি পরকীয়া দেশে থাকবে? আওয়াজ নাই, এটা জোর আওয়াজে বলেন, পরকীয়া দেশে থাকবে? কিসের ভালোবাসা দিবস খুঁজে পাওয়া যাবে না, কিসের প্রেম ভালোবাসা? ওই যে স্বামী থাকে বিদেশে, আপনি দেশে বন্ধু বান্ধব নিয়ে নষ্টামি করে বেড়াবেন, কিচ্ছু থাকতো না এগুলা যদি সমাজের মধ্যে এই ধরনের কঠোর আইন থাকতো, ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচার কেন বেড়েছে? বড় দুঃখজনক বাস্তবতা, এই দেশে জিনা ব্যভিচার করা সহজ, বিবাহ করা কঠিন। বিবাহের জন্য কত আইন। 18 বছর আগে বিবাহ দিতে পারবেন না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না। কিন্তু বাল্য বিবাহ নিয়ে মাথা ব্যথার শেষ নাই। দুঃখজনক বাস্তবতা, কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নেই, ঠিক কিনা জুড়ে বলেন? স্কুল কলেজের ক্লাস 5, 6, 7 বাচ্চারা একেবারে চুকায়া প্রেম করতেছে, অসুবিধা নাই, নাউজুবিল্লাহ পড়েন। এটাকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, সাভারে একটা মেয়ের বিবাহ হচ্ছে, এমন সময় মেয়ের বয়সটা 18-র কম। তো সরকারি লোকেরা গেছে, গিয়ে মেয়েকে বলছে তোমাদের বাপ মা তোমাকে বিবাহ দিচ্ছে। বলে আমি তো বিবাহে রাজি আছি, জোর করে দিচ্ছে না। তোমার তো 18 বছর হয় নাই। সে বলে ছেলেটা আমাকে পছন্দ করে, আমিও ছেলেকে পছন্দ করি, বাপ মা বিবাহ দিয়ে দিচ্ছে। দায়িত্বশীল লোকেরা বলছে সরকারের পক্ষ থেকে, এটা 2019 সালের ঘটনা, পরে নিয়ে আসলাম কেন? বোঝাবার জন্য বলে। তখন এই ভিডিওটা দেখেছি বিদায় বললাম। তারা বলতেছে ছেলে যেহেতু তোমাকে পছন্দ করে, ছেলে তোমার জন্য 18 বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, আর 18 বছর পর্যন্ত তুমি লাইলি মজনুর মতো প্রেম করে বেড়াবে। নাউজুবিল্লাহ পড়ে। মানে আপনি শরীয়তের আগ পড়ে, কালিমা পড়ে, কিংবা ইজাব কবুলের মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে হালাল সম্পর্ক তুমি কেন করবে? তুমি হারাম রিলেশন করো, বিবাহ বহির্ভূত পার্কে চলে যাও, সিনেমায় চলে যাও, ঘৃণার সাথে কর। নাউজুবিল্লাহ। এই দেশের নাম বাংলাদেশ। এই দেশটার সংস্কার হওয়া দরকার। কি বলেন? এই দেশটা ঠিকঠাক করা দরকার আছে না নাই?
সব ক্ষেত্রে এদেশের সংস্কার দরকার। বিবাহটাকে সহজ করা উচিত, বিবাহ কঠিন বানানো হয়েছে। এখানে অনেক মুরব্বী বাবারা আছে, আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। আপনারা দেখেছেন আপনাদের বয়সে মেয়েদের বিবাহ হয়েছে 8 বছর বয়সে, 9 বছর বয়সে, 10 বছর বয়সে, ঠিক না? আমার দাদির বিবাহ হয়েছে 9 বছর বয়সে। তিনি 13 জন সন্তানের জননী। কতজন? 13 জন। বৃদ্ধ হয়ে মারা গেছেন। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন। এগুলো তো 2, 4, 5 হাজার বছর আগের কাহিনী না, সেদিনকার কথা বললাম। আমার দাদি, আমার ইমিডিয়েট দাদি, আমার আপন দাদির কথা বললাম। 9 বছর বয়সে তার বিবাহ হয়েছে, 13 জন সন্তানের জননী। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, তাদের বিবাহ করার সময় ওয়াইফের বয়স 10 বছর, 12 বছর এরকম ছিল, ঠিক না? আর 12 বছর বয়সে যে মেয়েরা উপযুক্ত হয়ে যায় বিবাহের জন্য, তার ছোট্ট একটা ডকুমেন্ট আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন, এই দেশ, এই দেশে যে পতিতাদেরকে লাইসেন্স দেওয়া হয়, এটা কি আপনারা জানেন? জানেন না? পতিতাদেরকে সরকারি লাইসেন্স দেওয়া হয়। কত বছর বয়সে তারা লাইসেন্স পায় সেটা বলে দেয় আপনাদের। 12 বছর বয়সে এদেশের সরকার মেয়েদেরকে পতিতাবৃত্তি করার জন্য লাইসেন্স দিয়ে দেয়। ঘৃণার সাথে কন্যা হুজুবিল্লাহ। বিবাহের জন্য আইন বাইরেছে 18, আর পতিতাগিরি করার জন্য আইন মানেছে 12। এর মানে আপনি আকাম করেন, অসুবিধা নেই, বিবাহ করতে পারবেন না। এটা তো আল্লাহর আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নামান্তর, ঠিক কিনা জোরে বলেন? এটা আল্লাহর আইনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ। এবার শুনেন এই ব্যাপারে কোরআন কি বলে। কোরআনের বক্তব্য শোনা দরকার আছে না? আল্লাহ কি বলেন এটা শোনাচ্ছে। আল্লাহ পাক বলছেন সূরা নূরের 32 নম্বর আয়াত, وَأَنْكِحُوا الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। ও গার্জিয়ানেরা, তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহের বন্দোবস্ত করে দাও, বিবাহ করায় দাও। আনকাহা ইউনকিহু, ইনকাহান মানে বিবাহ করানো, নাকাহা ইয়ানকাহু, ইয়ানকিহু নিকাহান মানে বিবাহ করা, আর আনকাহা ইউনকিহু ইনকাহান মানে বিবাহ করানো। ও আনকিহুল আয়ামা, তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও। অস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী যেগুলো আছে না, এদেরকে বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, ছেলেকে বিবাহ করাবার সময় যদি মনে হয় ওর তো টাকা পয়সা কম, ইনকাম কম, আয় রোজগার কম, তাই বলে বিবাহ দেওয়া থেকে বিরত রেখো না। ইয়াকুনু ফুকারা, বিবাহ করার সময় সে যদি অর্থনৈতিকভাবে দরিদ্রও থাকে, ভয়ের কোনো কারণ নাই। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, বউ ঘরের মধ্যে আনলে আমি আল্লাহ পাক করে সচ্ছল বানায় দেব। সুবহানাল্লাহ। বিবাহ করলে আল্লাহ পাক দারিদ্রতা মোচন করে দেবেন। কোরআনে আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কি মিথ্যা কথা বলেন ভাই? আল্লাহ পাক মিথ্যা বলেন না। আল্লাহ পাক এরপরে বললেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি প্রশস্ত হৃদয়ের, প্রশস্ত রিজকের মালিক। আলিম, আমি সব জানি, সব বিষয়ে আমি অবগত আছি। আমার একটা বান্দা, আমার এক বান্দিকে তার ঘরে নিয়ে আসছে, এই খোঁজ খবর আল্লাহর কাছে নাই? এর জোরে বলেন ভাই নাই? আল্লাহ পাক বলেন আলিম, আমি সব জানি। বেটা, তোমার ঘরে খাওয়ার লোক যে বাড়ছে একজন, এই খবর আমার কাছে আছে। কোন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নির্দেশ, বাচ্চাদেরকে বিবাহ দিয়ে দিবেন। কখন দিবেন? এবার হাদিস শোনায়।